হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টিমা ওয়ালস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি এই গরমে। কালকে তো দেখলে ওই কাঁঠাল নিয়ে রাত্রে খুব ঝামেলা করেছি। তারপরে কাঁঠাল আমরা মানে অল্প একটু খেয়েছি আর লোককে দিয়েছি। আর এখন আমাদের যে পরিষ্কার করতে আসে দাদাটা, ওকে বলেছি নিয়ে চলে যেতে। দানাগুলো তো খেতে পারবে অ্যাটলিস্ট। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি দেখাবো। আমাকে একজন গিফট করেছে, সেটা কি কারণে না কারণে সেটা পরে জানাবো। তো এখন দেখো গিফটটা কেমন হয়েছে। আমার এই জিনিসটা ছিল না, টোস্টার, কি বলে ওটা, এই যে টোস্টার বলে তো, হ্যাঁ, কি বলে, পাউরুটি মানে ব্রেড, যেটা ইয়ে কর, স্যান্ডউইচ মেকার যাকে বলে, ভুলভাল বলছি, স্যান্ডউইচ মেকার। তো আমাকে ওটা গিফট করেছে, কি কারণে না কারণে সেটা আমি পরে তোমাদেরকে জানাবো। তো দেখো আমি আজকে সারাদিন কি করি আর না করি। তো টোস্টারটা কেমন হয়েছে প্লিজ আমাকে জানাবে, ঠিক আছে? তো এই যে টোস্টার, কি জয়পান কোম্পানির টোস্টার। কেমন হয়েছে বন্ধুরা আমাকে জানাবে, কেমন হয়েছে বন্ধুরা আমাকে জানাবে, ঠিক আছে? আমি তো জানি না, বাবু বাড়ি আসুক, ওকে দিয়ে করাবো, ভয় পাচ্ছি আমি। তো ঠিক আছে। তো গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং বলতে এখন কিন্তু 3:30 4টে বাজতে গেল। সকালে যেহেতু আমি আজকে কাজে বেরাইনি, যেহেতু এক জায়গায় কাজ ছিল, তো আর তারপরেও আমার ভীষণ শরীর খারাপ লাগছিল, গরম লাগছিল, যার জন্য আজকে আমি কাজে বেরাইনি, শুয়েছিলাম। সকালে একটুখানি দই দিয়ে রুটি খেয়েছি। তারপরে এখন ছেলে বাড়ি এলো, তারপরে দুজনে মিলে লাঞ্চ করলাম, অল্প একটু ভাত খেয়েছি। তো রাত্রে আজকে আমাদের মেনু একদম আলাদা টাইপের। এরকম মেনু কিন্তু সচরাচর আমার ঘরে কোনোদিনও দেখোনি তোমরা। তো আজকে করব, অনেক দিন ধরে বলছে হাজবেন্ড, বলছে যে ময়দা কিনে নিয়ে এসেছিল, আর ওই যে কি বলে, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আরে এই আমার পাশেই তো রেশন দেয়। তো অনেক দিন আগে, বেশ 15-20 দিন হয়ে গেছে, তুলেছিল, গম তুলেছিল। তো সেই গম ভাঙালো, ভাঙিয়ে চেঞ্জ করে আটা নিয়ে আসলো। আর কি বলে, ওই যেখানে ভাঙায় আর কি, গম ভাঙানো মেশিন, সেখানে নিয়ে আসলো, আটা নিয়ে আসছে আর ময়দা নিয়ে আসছে। তা অনেক দিন ধরে বলছে কিছু বানাও কিছু বানাও। এই গরমে বলো আমরা খেতে পারি, এমনি সারাদিন খাই না, আর রাত্রে যদি একটু ভাত না খাই তাহলে ঘুম আসে, এমনি ঘুম আসে না এই গরমে, খেতে পারি না। তো আজকে যে না, তারপরে কালকে নিয়ে এসছে, সে বাজার করতে গিয়েছিলাম, বুট, ঘুগনি করা যে বুট, হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে হবে। তো এই কালকে ভিজিয়ে রেখেছিলাম বুট, এখন 1-2 সিটি মেরে নিয়েছি, আর সব প্রিপারেশন করে রাখছি, রাত্রে বানাবো, ওই 9টার দিকে বানাবো। এখন গুছিয়ে রাখছি, যে রান্নাঘরে এসছি যখন সব গুছিয়ে নিই। তা চলো দেখবে আমি কেমন করে ময়দা মাখায় আর হচ্ছে ওটা সিদ্ধ করে। তো দেখো এই যে আমি বুটটা সিদ্ধ করে রেখেছি, কি খোসা বেরিয়েছে। আর এই যে একটু আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে আটার ময়দা মিশিয়ে নিয়েছি। তো আমি দেবো এই যে চিনি, আর একটু দেবো কালো জিরা, আমার ভালো লাগে, একটু গন্ধ লাগে, ভালো লাগে। আর দেখো লবণ দেবো, আর দেবো একটু ঘি। শুনেছি মারোয়ারিরা, জানো, আটা ময়দা মাখানোর সময় কিন্তু ঘি ঢালে, জানো, ওরা ঘি দেয়, ভীষণ পরিমাণে ঘি। তো আমি এই যে একটু ঘি দেবো, ব্যাস, বেশি না, অল্প, হাফ চামচ। আমার ছেলে বলে তুমি কিপটায়, আমি সত্যি কিপটা, ভীষণ কিপটা বন্ধুরা, ভীষণ কিপটা। হাফ চামচ ঘি দিলাম, 500 আটা ময়দার মধ্যে হাফ চামচ ঘি দিয়েছি। তো ঠিক আছে, এগুলো মাখিয়ে গুছিয়ে না আর পাচ্ছি না, গরমে পাখা বন্ধ করে রেখেছি। তো ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, 6টা বাজতে যায়, এখন উঠলাম, শুয়েছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে চলে তোমাদের সঙ্গে
গাছগুলো দেখায়, গাছগুলোর অবস্থা। চলো দেখি কি জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। দাদা টাইম পাচ্ছে না, देखिए कभी टाइम पर। इतना जोर आवाज क्यों कर रहे हैं बाबू? हाँ, इतना जोर क्यों कर रहे आवाज? বাদুর মার্কা দুটো বাচ্চা এসছে, খাচ্ছে একেবারে। এই আর সিআরবিরা চেঞ্জ হয় না মাসে, বছরে বছরে। একটা ছিল ভালো ছিল, এবার একবার একটা এসছে বদমাইশ একদম। তো দেখো গাছগুলো, এক গাদা জামা কাপড় কেসেছিলাম শুকিয়ে। আজকে মেঘ না কি বলে, বৃষ্টি হবে না মেঘ হয়েছে না কি হয়েছে বুঝতে পারছি না। দেখো গাছের অবস্থা দেখো, এইসব জঙ্গল হয়েছে না, এইসব জঙ্গলগুলো। এইটা না কৃষ্ণচূড়া ফুল গাছ, এটা দেখছো লতানো মতো, মানে এটা নাকি কৃষ্ণচূড়া ফুল গাছ। শালা পেঁপে গাছটা দেখো, পেঁপে গাছটা কত পেঁপে হয়েছে দেখো, হাজার হাজার পেঁপে হয়েছে দেখছো। এরম পেঁপে গাছ কার কার বাড়িতে আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমার মিনি কলা গাছ, এটা হচ্ছে বাম্বু প্লান্ট। সব কালকে সব ঝাড় দিতে আসবে, নোংরা পরিষ্কার করতে এসেছে। সে তো কাঁঠাল নিয়ে গেল না, জানি না কেন। সব শুকিয়ে গেছে, জামা কাপড় তুলবো, শুকাইও কেমন, রোদই হয়নি তো শুকাবে কি। আজকে এই বাচ্চার ওপর দিয়ে না নোংরা ফেলে প্রচণ্ড, তো বলতে হবে আন্টিদের। এই যে গাছ, জানো তো ওই যে ঝড় হলো না, ঝড় হওয়ার পরে না গাছ নড়ে গেছিল, তারপরে তো ফুল হয় না। আগের বছর আমি চাপা ফুল গাছ যে লাগালাম, এই যে চাপা ফুল, তখনই ফুল ফুটেছে। এবছর কেন একটা ফুল হলো না আমি জানি না চাপা গাছে। এই যে জবা ফুল গাছটা কি সুন্দর ফুল হচ্ছিল না, আর ফুল হচ্ছে না। এই যে জবা ফুল গাছটা কুড়ি হয়েছে, গাছ নড়ে গেছে দেখেছো, হেলে গেছে গাছ, যার জন্য। ও কৃষ্ণচূড়া না রাধাচূড়া ফুল গাছ, দেখি কবে কি ফোটে। এই দেখো পেঁপে গাছ, প্রচুর পেঁপে গাছ। এই যে জাম খেয়ে ফেলেছিলাম, আর এই বছর জাম, এবছর জাম গাছটা হয়েছে। নিজের জায়গা জমি না থাকলে আমার বাপের অনেক জায়গা জমি, পেয়ারা গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, নানা রকম গাছ। তো ঠিক আছে, আমার গাছগুলো, আর ইয়ে গাছ দেবে বাথরুমের ওখানে দিয়ে দিয়েছি মানি প্লান্ট। মানি আমার আর রাখার জায়গা নেই জানো বন্ধুরা, এত মানি। তো ঠিক আছে, জামা কাপড়গুলো তুলে, হাওয়া বইছে, সুন্দর হাওয়া, বাপরে বাপ, উফ কি শান্তি। চলো বন্ধুরা সন্ধ্যা দিয়ে আসি, একটু ঠাকুরের গান চালিয়ে দিলাম। এখন সন্ধ্যা দিতে হবে, জামা ছাড়ি। ওই ঘরের একটা লাইট কেটে গেছে, ব্যাটারি, ও বাবা এই ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে। তো ভগবানকে সবাই একটু দর্শন করে নাও। দুটোই ব্যাটারি আনতে হবে, দুটোই শেষ। না বন্ধুরা সন্ধ্যা ফন্দা দিয়ে চলে এলাম, দেখো এখন রান্না করব, কড়াইয়ে বসিয়ে দিয়েছি, চা খাবো, আর এদিকে করব ঘুগনিটা রান্না করে রাখবো। আর ময়দা তো মাখাই আছে,
ঘুগনিটা করে রেখে দিই, এবার যে যখন আসবে ফটাফট আমি করে দিতে পারবো। দেখতে থাকো আমি ঘুগনি কেমন করে রান্না করি। প্রথম কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে এবার কড়াইতে দেব তেল, তারপরে দেব জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তো দেখতে থাকো মশলাটা করে নিই। তো বন্ধুরা দেখো, কালকে যে দাদা তেল নিয়ে এসেছিল সেই তেল এখন ঢালছি আমি। দেখা যাক এই তেলটা খেয়ে কেমন লাগে। তো বন্ধুরা, তো দেখো এই যে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে তারপরে পেঁয়াজও ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দেব, এর মধ্যে আমি এক জায়গায় পেস্ট করে নিয়েছি আদা রসুন, এদিকে এই যে লঙ্কা আর হচ্ছে এগুলো দেব, দিয়ে তারপরে বুট ঢেলে দেবো। আমার মা ঘুগনি খেতে খুব ভালোবাসে বন্ধুরা। তো মা যখন এসেছিল মার জন্য বানিয়েছিলাম। মা তো ঘুগনি খেতে প্রচণ্ড ভালোবাসে। তো মা যখন এসেছিল আমি কিন্তু মায়ের জন্য ঘুগনি বানিয়েছিলাম। কালকে শাশুড়ি ফাশুড়ি আসার কথা ছিল, পনির টনির সব এনে রেখেছি। এত গরমে আর আসতে পারছে না, বলছে থাক গরমটা একটু যাক তারপরে আসবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। পনিরটা দেখি কবে রান্না করি, কালকে রান্না করবো ভাবছি। লঙ্কার গুঁড়ো, জিরে, এই যে জিরের গুঁড়ো দিলাম, একটু নুন মিষ্টি। ঘুগনি যেমন করে করো ভালো লাগে, একটু নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক হলেই ব্যাস। আমিও ভীষণ ভালো খাই ঘুগনি। তো ঠিক আছে, এবার কষানো হয়ে গেছে, জল ঢেলে দিই। তো আমার ঘুগনি এই কষিয়ে জল ঢেলে দিলাম, ফুটছে। ওদিকে চা বসিয়ে দিলাম, দেখো চা খাবো, গরমে মাথা ব্যথা করছে। তো হোক আস্তে আস্তে, চাটা আমিও খেয়ে নিই। জল ছিল না, জল দিয়ে গেল আবার। একটুও জল ছিল না। এই ছেলেটা এত ভালো, কিছু কিছু মানুষের প্রশংসা না করে না পারা যায় না, বলো।
এই যে বেশি বয়স না, হয়তো 20-22-23 হবে মনে হয়। ও সার্ভিসও করে, সার্ভিস বলতে পাইনিয়ার কোম্পানি, পাইনিয়ার বলে তো, হ্যাঁ, খাতা, বই খাতা পাইনিয়ারের কি, হ্যাঁ খাতাই তো হবে মনে হয়, হ্যাঁ পাইনিয়ার। ভগবান, চা পড়ে গেছে বন্ধুরা, চা পড়ে গেছে। চা দুধ পড়বেই, আমার মাথা গরম হয়ে যায় একেবারে, জানো না। সব পড়ে দেখো কি অবস্থা। তো ওই ছেলেটা ওই কোম্পানিতে কাজ করে, তো ওই কোম্পানিতে কাজ করে, আর এই জল দেয় বাকি টাইমটা। ও সকাল আর সন্ধ্যাবেলায় ওর একটু ফাঁকা থাকে 1-2 ঘন্টা, তো ওই সময় সে জল দিয়ে যায়। তা মানে বলবে তো, মানে বাড়ি হচ্ছে বাবলাতলার ওখানে, সেকেন্ডের মধ্যে উড়ে, মানে মনে হবে যে কোথা থেকে, মানে বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিল, চলে আসে, স্কুটি করে আসে। আর খুব ভালো লাগে ওর বিহেভিয়ার, তারপরে ওর মানে কি বলে, এত শান্ত চিত্ত না। গরমে আর পাচ্ছি না, দেখো গলা টলা জ্বালা করছে একেবারে। কি যে হবে কি জানি, কবে বৃষ্টি হবে বলো তো, কবে বৃষ্টি হবে? সবাই কি এরকম কষ্ট পাচ্ছ বন্ধুরা? ভালো লাগে না, কাজে বাজেও যাইনি আজকে, ভালো লাগছে না। বন্ধুরা, এতক্ষণ শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, এখন ছেলে এসে গেছে, বলছে মা খেতে দাও। ঘুগনি তো কড়াই রয়েছে, এখন লুচিটা শুধু ভাজবো, চলো তারপরে ওকে খেতে দেবো। আমও কাটতে হবে, আম কাটবো আর লুচি ভাজবো। চলো লুচিটা ভেজে দেখি ফোলে নাকি ফোলে না, তারপরে খাবো। আমি আটাগুলো গোলা করে নিয়েছি, এবার এটা বেলে নেবো, বেলে নিয়ে তারপর ভাজবো, না এলে না একা সমস্যা হয়ে যায়। আর এদিকে দেখো আমার ঘুগনি হয়ে গেছে, আর এই কড়াই বসিয়ে দিয়েছি, ভাজবো। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে, একদম পুরো ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আমি যেমন তেমন মাখালেই না ফুলে যায়, জানি না কেন, একটুখানি বেশি করে অনেক টাইম ধরে মেখে রেখেছি, সুন্দর ফুলছে। তো দেখো বন্ধুরা, আমার প্রতিটা লুচি কিন্তু ফুলেছে, দেখেছো? এদিকে এইভাবে দেখো, বুঝতে পারবে। দাদা আসবে যখন, তখন চিমসি হবে, বলবে যে লুচি ফুলিনি, লুচি ফুলিনি, জানো? তো এখন আমি খেয়ে নেবো, গুছিয়ে গাছিয়ে, হয়ে গেছে কমপ্লিট। তো আমার তো রাত্রে ডিনার বানানো কমপ্লিট, ছেলেও খাওয়া কমপ্লিট, ও ঘরে চলে গেছে খেয়ে দিয়ে ঘুমাতে। আর আমি এখন খাবো, দাদা কখন আসবে জানি না, ও তো অফিসে গেছে। আর হচ্ছে আমি খেয়ে চলে যাবো ঘরে। তো টাটা, আমার এইটুকুই ছিল আজকে ভিডিও। তো আমার ভিডিও যদি ভালো লাগে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল।